ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হয়েছে, এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু আপনাদের সামনে আসতে পারে। এই বন্দে মাতরম সম্পর্কে আপনাদের কিন্তু জেনে রাখতে হবে। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কেউ মিস করবেন না। যত মিস করবেন তত পরে পস্তাবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা টোটাল পিডিএফ ও কালেক্ট করতে পারেন। আমার ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত ক্লাসের সমস্ত পিডিএফ আপনারা এই নম্বর থেকে কালেক্ট করতে পারেন। শুরু করছি আজকে বন্দে মাতরম থেকে কি কি প্রশ্ন হতে পারে। মনে রাখতে হবে, এই বিষয়ে মতামত জানতে চাইলে এখানে একদম ভারসাম্যপূর্ণ, মানে ব্যালেন্সড, সংবিধান সম্মত এবং শিক্ষকের উপযুক্ত উত্তর দিতে হবে আপনাকে, যেগুলো আগে থেকে রেডি না করলে হবে না। প্রশ্ন নম্বর 1, স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করেন আপনি? বন্দে মাতরম আমাদের দেশের একটি ঐতিহাসিক এবং দেশাত্মবোধক গান। এটি ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় চেতনা গড়ে তুলতে বিশেষ সাহায্য করে। তবে একজন শিক্ষক হিসেবে আমি সংবিধানের মূল্যবোধ, সকল ধর্ম এবং সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশকেই সর্বাধিক গুরুত্ব দেব। বিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের যে নীতি থাকবে তা সংবিধান সম্মতভাবেই অনুসরণ করব। 2 নম্বর প্রশ্ন, যদি কোনো ছাত্র বন্দে মাতরম গাইতে না চায় আপনি কি করবেন? আমি প্রথমে তার কারণ জানার চেষ্টা করব, তাকে সম্মানজনকভাবে বিষয়টি বোঝাবো এবং বিদ্যালয়ের নিয়ম সম্পর্কে অবহিত করব। কোনোভাবেই জোর জবরদস্তি বা অপমান তাকে করব না। প্রয়োজনে অভিভাবক বা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংবিধান এবং বিদ্যালয়ের যে নিয়ম কানুন আছে সেই অনুযায়ী আমি সমাধানের চেষ্টা করব। উত্তর হবে এরকম: ধরি মাছ না ছুঁই পানি। কোনো বিতর্কে যাওয়া যাবে না কিন্তু, ওকে? বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীতের মধ্যে পার্থক্য কি? জাতীয় সঙ্গীত জনগণমন, জাতীয় গান বা জাতীয় স্তোত্র বলা যায় বন্দে মাতরম। জাতীয় সঙ্গীতের সরকারি মর্যাদা আলাদা এবং নির্দিষ্ট অনুষ্ঠানে তা গাওয়া হয়। নির্দিষ্ট অনুষ্ঠানে বন্দে মাতরম জাতীয় গান বা জাতীয় স্তোত্র হিসেবে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। ওকে, নেক্সট হচ্ছে বন্দে মাতরমের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেছিলেন। এটি তার কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? এটি তার আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়। নেক্সট, একজন শিক্ষক হিসেবে এই বন্দে মাতরম স্কুলে গাওয়া বিষয়ে আপনার ভূমিকা কি হতে পারে? আমার ভূমিকা হবে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, সংবিধানের মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্প্রীতি গড়ে তোলা। কোনো বিতর্কিত পরিস্থিতিতে নিরপেক্ষ থাকতে চাইবো, সংবেদনশীল থাকতে চাইবো, আইনসম্মতভাবে বিষয়টি পরিচালনা করতে চাইবো। কি করে সেগুলো করবেন সেগুলো আর আপনাকে ধরবে না, আপনি এগুলো চালিয়ে দিন এবং শেষ পর্যন্ত কিছু না পারলে হেড অফ দ্য ইনস্টিটিউশন বা ম্যানেজিং কমিটি এদের দিকে আমি এই করবো, মানে রেফার করে দেবো আর কি, লাস্ট পর্যন্ত। বোঝা গেল? এই হবে উত্তর, দড়ি মাছ না ছুঁই পানি। নেক্সট, দেশপ্রেম শেখানোর সর্বোত্তম উপায় কি বলে মনে করেন? দেশপ্রেম শুধুমাত্র গান গাওয়ার মাধ্যমে আসবে না স্যার, বরং সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সামাজিক সেবা, পরিবেশ রক্ষা, জাতীয় দিবস পালন, সংবিধানের আদর্শ মেনে চলা, এই সমস্ত কিছুর মাধ্যমে গড়ে ওঠে। তাই শুধুমাত্র গান গাওয়াটাই নয়, এইগুলোও দরকার। আচ্ছা, এই বিষয়ে মতভেদ হলে কিভাবে পরিস্থিতি সামলাবেন আপনি? আমি শান্তভাবে সকলের মতামত শুনবো, কাউকে আঘাত করব না, বিদ্যালয়ের নিয়ম মেনে চলবো, সংবিধানের আলোকে বিষয়টি ব্যাখ্যা করব এবং প্রয়োজনে প্রধান শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা নেব। ব্যাস, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে ইন্টারভিউয়ে। মনে রাখবেন, রাজনৈতিক মন্তব্য করবেন না, সংবিধান, বিদ্যালয়ের নিয়ম এবং সকলের প্রতি সম্মানের কথা বলুন এবং নিজে না পারলে হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং ম্যানেজিং কমিটি অথবা অভিভাবকদের সঙ্গে কথা বলবো, এটা করুন। একজন শিক্ষকের মতো নিরপেক্ষ, সংবেদনশীল, দায়িত্বশীল উত্তর দিন। কোন রকম পলিটিক্যাল কথা বলা যাবে না, পলিটিক্যালি কারেক্ট উত্তর দিতে হবে। বোঝা গেল? আজকের ভিডিও এখানেই শেষ। মনে রাখতে হবে যে এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু দুবার চারবার পড়লেই বা শুনে নিলেই কিন্তু মনে থেকে যায়, তাই ভালো করে রেডি রাখতে হবে। এবং যদি মনে করো পিডিএফ কালেক্ট করবো, পিডিএফ এর নম্বর দেওয়া আছে, এই সমস্ত প্রশ্ন উত্তর গুছিয়ে দেওয়া আছে। তোমরা যদি মনে করো পিডিএফ ও কালেক্ট করে নিতে পারো। ভালো থাকো, ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। বেল আইকনটি অবশ্যই প্রেস করা দরকার, কারণ এই 5 মিনিটের একটি ভিডিওর মধ্যে যা যা মেটেরিয়ালস দিলাম সৌগতস ডায়েরি শুধু দেয় মনে হয়। তো সেই হিসেবে পাশেই আছি তোমাদের, সবসময় ফলো করো এবং সমস্ত ভিডিওগুলো দেখো, পুরোনো ভিডিওগুলো দেখো, দেখো সমস্ত কিছু সাজিয়ে দেওয়া রয়েছে, প্লে লিস্ট রয়েছে, একদম প্লে লিস্ট ধরে ধরে দেখে যাও। ওকে, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।